গত ২-৩ মাসে দেশে ব্যাপক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে বলে এমন মন্তব্য করেছেন সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী এজেড.এম জাহিদ হোসেন। এ সময় অন্যান্য বক্তারা বলেন, সংসদ থেকে শুরু করে সবখানে নারীরা অধিকার থেকে বঞ্চিত। এই সরকার সে বিষয়ে গুরুত্ব দিবে। সোমবার রাজধানীর একটি হোটেলে সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতি, বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনার আয়োজন করে ৭টি জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জোট। এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী এজেড.এম জাহিদ হোসেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে সর্বত্র সামাজিক আন্দোলন ও সচেতনতা বাড়াতে হবে। যদি আমি একদম গ্রাম লেভেল থেকে আপনার ন্যাশনাল লেভেল পর্যন্ত যদি মুভমেন্ট ডেভেলপ করা না যায়, সচেতনতার একটা আন্দোলন ডেভেলপ করা না যায় এগেইনস্ট দি মানে আপনার যে কোনো অ্যাসল্ট মানে ওমেন অ্যান্ড চিলড্রেন এগেইনস্ট দি এটার বিরুদ্ধে যদি আমরা করতে পারি, দ্যাট ইজ হেল্প। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নের জন্য ইতোমধ্যে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এটা আমাদের মন্ত্রী মহোদয় যাওয়ার পরও খেয়াল করেছেন। সো আমরা ওটা নিয়ে কাজ করতে চাই। এখন যেটা হয়, ওটার জন্য একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। এই প্রজেক্টটা যদি না কার্যকর করা হয়, তারপর আমি আসলে ওইখানে মানুষজন বা জনশক্তি আমি অ্যাপয়েন্ট করতে পারবো না। এই সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, সংসদ থেকে শুরু করে সর্বত্র নারীদের অগ্রাধিকারের পাশাপাশি অর্থনৈতিক ও শিক্ষার উপর গুরুত্ব আরোপ করতে হবে। প্রস্তাবনা ছিল যে সংরক্ষিত আসনে যাতে নারীরা সরাসরি নির্বাচিত হয়ে আসে। সে সীমাবদ্ধতাও আমরা শুনলাম যে আসলে সংরক্ষিত আসনে যেহেতু দল মনোনয়ন দেয়, তাই স্বাধীনভাবে কাজ করার এখতিয়ার সেখানে কম থাকে, দলের মুখাপেক্ষী থাকতে হয়। এবং যেহেতু তারা ভোটের মাধ্যমে, জনগণের রায়ের মাধ্যমে আসে না, সেখানে অনেকগুলো ডিপেন্ডেন্সি থাকে। যে বা যার উপরে দায়িত্ব অর্পিত হবে সেই ব্যক্তিটি হন ট্রাস্টওয়ার্দি এবং সেই ব্যক্তিটি হন অনেস্ট এবং সেই ব্যক্তিটি হন রেসপন্সিবল এবং জবাবদিহিতার মুখোমুখি যদি হন, তাহলেই আমরা সেখান থেকে আসলে ভালো একটি ফলাফল পেতে পারি। চরাঞ্চল, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় সমতলে বসবাসকারী প্রান্তিক ও সকল জনগোষ্ঠীর নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা থেকে সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। আল আমিন এম তাহিদ, VOD বাংলা, ঢাকা।